তারিখটা বলে দিই, আজ 13ই ডিসেম্বর আর আজকে বুধবার। ঠিক আছে বন্ধুরা, আমি একদম রেডি হয়ে আপনাদের সামনে এলাম। আপনারা তো বুঝতেই পারছেন না যে মানুষ সকালবেলা এরকম রেডি হয়ে আমাদের সামনে এলো। কোথায় যাবে? হ্যাঁ যাবো, অবশ্যই যাবো। কোথায় যাবো সেগুলো আমি সবটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর আজকের ব্লগটা একটা দারুণ একটা ব্লগ। আপনারা কিন্তু আপনাদের আমি রিকোয়েস্ট করছি আমার প্রথম থেকে শেষ অবধি আমার এই ব্লগটা দেখার জন্য। ঠিক আছে, আমি এখন যাচ্ছি আমার বাবার বাড়ি। আর বাবার বাড়িতে কেন যাচ্ছি? বাবার বাড়িতে আমার ভাইয়ের বিয়ে। ঠিক আছে, তো আমার আরেক ভাইয়ের বিয়ে, হঠাৎ করে বিয়ে করেছে। আমি গিয়ে বলবো, এখানে জাস্ট আপনাদের জানিয়ে দিলাম আমি বিয়ে বাড়ি যাচ্ছি। ঠিক আছে, কিন্তু আপনারা আমার সঙ্গেই যাবেন, আমাকে ছেড়ে আপনারা কোথাও যাবেন না। আমি যেখানে যেখানে যাব আমার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু ঘুরতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো এখন আর কিছু বলবো না, চলুন আমার সাথে যাই আমার বাবার বাড়ি। আর কোচিও রেডি হয়ে গেছে, আমি কোচিকে দেখিয়ে দিই। হ্যাঁ, হাজবেন্ড কিন্তু এখন যাচ্ছে না আমার সাথে, হাজবেন্ড গেছে অফিস। অফিস যেহেতু রয়েছে, হাজবেন্ড কিন্তু অফিস খুব একটা ছুটি করে না, হাজবেন্ড যাবে রাতের বেলায়। আমি আর কোচি এখন চলে যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তো কোচিকে আমি দেখিয়ে দিই কোচি কিরকম রেডি হয়েছে। চলুন, এই যে কোচি রেডি। কোচি এই যে একটা গাউন পরেছে, হেভি ওয়ার্কের একটা গাউন পরেছে, আর আমি পরলাম ঢাকাই জামদানি, আপনারা তো দেখলেন। আর এই একই প্লেসে কেন মামে একই প্লেসে দাঁড়িয়ে আপনাদেরকে দেখালাম, কারণটা হচ্ছে আমার বাড়িতে কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। আর এই দিকটা হলে কি একটু অন্ধকার লাগছে, আর ওই দিকে দরজার সামনে একটু আলো আছে, তাই আপনাদের দেখার সুবিধার জন্য। ঠিক আছে, তাই আমরা ওই জায়গাটায় দাঁড়িয়ে মামে আপনাদের দেখালাম ওরা কিরকম রেডি হয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, আর কোনো কথা বলবো না, রাস্তাটা শেয়ার করার মতো কিছুই নেই। ঠিক আছে, একই পুরনো রাস্তা। আমি একদম আমার বাবার বাড়িতে গিয়ে আপনাদের সাথে দেখা করছি, চলুন আমার সাথে। ঠিক আছে বন্ধুরা, আমি এই যে বাবার বাড়িতে চলে এসেছি। আর এইখানে যে হলুদ কোটা হচ্ছে, আর এই যে দুশুটা কি চিৎকার করছে, কিন্তু এখনো গায়ে হলুদের দেরি আছে। এখন ওই যে হলুদটা কোটা হচ্ছে, তারপরে গায়ে হলুদ হবে। ঠিক আছে বন্ধুরা, তো আমার সঙ্গে থাকুন, কেউ কোথাও কিন্তু যাবেন না। ঠিক আছে বন্ধুরা, আমি এখানে কি সাজাচ্ছি দেখুন, এই যে মাথায় ফুল লাগিয়েছি, গায়ে হলুদ তো সেই জন্য মাথায় যে ফুল, আমার যে বনপোটা যায় না, আমার বনপো লাগিয়ে দিয়েছে, এখানে মাথায় ফুল লাগিয়ে দিয়েছে। এরকম আমাদের আরো যত সব ব্যাচ আছে সবাইকে এরকম একটা করে মাথায় ফুল লাগিয়ে দেবে, আছে সব গুছিয়ে সব রেখেছে আমার বনপো, বুঝেছেন। কিন্তু কখন যে কখন যে হবে, এই যে এই বনপোটা এ কিন্তু খুব সুন্দর সাজায়, হ্যাঁ দারুণ সাজায়, বুঝেছেন বন্ধুরা। আমি এখানে চলে এসেছি, আমি আপনাদের দেখিয়ে দিই নতুন বউ, আমাদের নতুন বউ, আমার ভাইয়ের বউ। এখনো হয়নি, এখনো বউ হয়নি। ঠিক আছে, আমার বলাটা ভুল হচ্ছে, কিন্তু এখন এই যে বউকে সাজানো চলছে গায়ে হলুদের জন্য। আর আমার এই বোনপো কিন্তু খুব ভালো একজন আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট। ঠিক আছে, তো এই সমস্ত ওই মেকআপ, কাউকে মেকআপ করানোর জন্য হলে এই বোনপোকে আমাদের বাড়ির সবাই খোঁজ করে। তো যাই হোক, দেখুন আপনারা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হচ্ছে। এখন এটা হচ্ছে গায়ে হলুদের সাজ হচ্ছে। ঠিক আছে, ফুল দিয়ে সাজানো হবে। এই যেখানে সব ফুলের গয়নাগাটি সব রেডি করা আছে। শুধু একটু কি হয়ে গেল মিসিং, যেটা ফুলের সাজ বলতে এটা হলুদ, এই হলুদ ফুলটা দিলে ওখানে ভালো হতো, কিন্তু বোনপোটা বুঝতে পারেনি, তাই এখানে রজনী আর গোলাপ দিয়ে গয়নাটা করা হয়ে গেছে। ঠিক আছে, আর আমার বাবার বাড়িতে আপনাদের মানে একটা তো প্রশ্ন থেকেই যায় যে ভাইয়ের বিয়ে বউ কি করছে এখানে ভাইয়ের বাপের বাড়িতে, এইটা কিন্তু আমি আপনাদের পরে জানাবো। তো এখন এটুকু শুধু জানিয়ে দিই, আমার ভাইয়ের বিয়ে হচ্ছে ঠিকই, কিন্তু আমরা হচ্ছে কন্যা যাত্রী। ঠিক আছে, কনে পক্ষে। ঠিক আছে, এখন চলছে বন্ধুরা ক্রিম্পিং, তাই তো? কি রে বল, আমার ইয়ে বোন পৌর্ণ বলছি, আমি ওকে হুঁচু বলে ডাকি। ঠিক আছে, আর ওর নাম কিন্তু সূর্য, আর ডাক নাম সূর্য, ভালো নাম কার্তিক। কিন্তু আমি আদরে, আমার ছোট থেকে ওকে আদরে আমি হুঁচু বলে ডাকি, কিন্তু আপনারা হুঁচু বলবেন না, আপনারা সূর্য বলবেন। ঠিক আছে, তো ও চলছে এখন, এই ক্রিম্পিং চলছে, আর কি সুন্দর হচ্ছে দেখুন। আমিও ভাবছি রাতে না এরকম ক্রিম্পিং করব। ঠিক আছে, দারুণ লাগছে কিন্তু, তাই না? খুব ভালো লাগছে। আর একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিই আমি, এই দেখুন আমার সব সুন্দরী সুন্দরী সব ভাইয়ের দাদার বউ, দেখেছেন? দেখুন
বন্ধুরা এখানে ভাইয়ের গায়ে হলুদ শুরু হয়ে গেছে। আর প্রথমে যেটা নিয়ম, সেই নিয়মটা দিয়েই প্রথমে গায়ে হলুদটা শুরু হয়েছে। আর এটা হচ্ছে বড় মা আর বড় মানে এই ভাইয়ের মা, ঠিক আছে? তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন কেমন। ভাইয়ের গায়ে হলুদ দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি সবাই মিলে কোণে পক্ষ হয়ে কোণের গায়ে হলুদ নিয়ে, ঠিক আছে? তো এখন কোণের গায়ে হলুদ হবে আর আপনারা দেখতে থাকুন বন্ধুরা কেমন, সঙ্গে থাকুন, ঠিক আছে বন্ধুরা? বড় মামাকে দিয়ে দাও, বড় মামাকে এখানে যে ঘটি রেডি, এই পুকুরে, এটা আমাদের এখানকার রিচুয়াল, পুকুরে স্নান করে ঘর ডুবাতে হবে আমার বন্ধুদের। আর কাকিয়া বলছে, কাকে বলছে? আমি আমার বন্ধুদের। আরে বাবা জানেনি তো হতে পড়ে যাবে, একটা ডুবে উঠে পড়, আর ডুব দেবে না। সূর্যের মুখ দেখবে নি, চাপা দিয়ে দেবো, আর সূর্য যখন নেই চলেছি না, সূর্য মামা আছে না, আছে ছেড়ে দিয়েছে, জেনা পড়াই আছে, পাল পড়া ছেড়ে দিয়েছে। হ্যাঁ আমার ডুবতে ঠিক আছে, না হয়ে গেছে, আর করতে পারি না, না হয়ে গেছে, ঘটির জল ভর্তি হয়ে গেছে। বন্ধুরা আমি যে আপনাদের দেখাচ্ছি, এটা না আমাদের গ্রামের কিন্তু নিয়ম। আমাদের গ্রামের যে নিয়মে বিয়ে হয়, গায়ে হলুদ হয়, স্নান করানো, তারপরে যে ঘর ডোবানো, এগুলো সব প্রতিটা বাড়ির মেয়ের কিন্তু এইরকম ভাবেই বিয়ে হয়। আমি আপনাদের দেখালাম, ঠিক আছে বন্ধুরা? আবার এই একই নিয়মে কিন্তু মেয়েকেও নিয়ে এসে এই ঘাটেতেই স্নান করানো হবে, যেহেতু আমাদের বাড়ি থেকে মেয়ে ছেলে দুজনের একই সব কিছু রিচুয়ালসগুলো হচ্ছে, সেই জন্য। আর আমার মা কিন্তু বরণ করছে, ঠিক আছে বন্ধুরা? সঙ্গে থাকুন। আমরা নতুন বউকেও নিয়ে চলে এসেছি এখানে স্নান করাতে, একই ঘাটে কিন্তু। আর ঘট কিন্তু আমার ওই বোনই কিন্তু ডুবাচ্ছে, ভাইয়ের বেলাতেও ঘর ডুবালো বোন, আর এই বইয়ের বেলাতেও ঘর ডুবালো বোন।
ওই ভিজে কাপড়েই চলে এসেছে, আর কাপড় আর চেঞ্জ করায়নি। সবাই বলেছিলাম কাপড় চেঞ্জ করতে, শুকনো কাপড়ে আসতে, কিন্তু বলে না আমি এইখানেই যাবো, ঘর ডুবাবো। এই হচ্ছে ব্যাপার। পরে আপনাদের সবটা জানাবো কেমন। তো এই মুহূর্তে আমি কিছু জানাতে পারছি না। আর আমার মাই আবার এই নতুন বউকেও বরণ করে নিচ্ছে স্নান করানোর পর। ঠিক আছে বন্ধুরা, দেখুন এই যে গামছাটা দিয়ে স্নান করার পর যে মুখটা ঢেকে দিল না, কারণ সূর্যের মুখ নাকি দেখতে নেই, তো এই জন্য এরকম গামছা দিয়ে মুখ ঢেকে দিতে হয়। একদম ঘর অব্দি এইভাবে ঢাকা হয়েই যাবে মুখ। আর দেখুন যে ঘর ডুবাচ্ছে তার শাড়িটা দেখুন এইভাবে লুটিয়ে লুটিয়ে মাটিতে লুটিয়ে লুটিয়ে যেতে হয়। এখানে রাতে রান্নার সব ব্যবস্থায় যে চলছে, সবজি কাটা চলছে, আরো অনেকে আসবে, সবজি কাটা হবে। আর এই জায়গাটায় যে আমার ভাই সাজিয়ে দিচ্ছে, এই জায়গাটায় বিয়ে হবে, একদম রাতে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, কিরকম সাজানো হয়েছে। গুড ইভিনিং আর বন্ধুরা, এখন 8টা বাজে। আমি ওখানে যে মায়েদের ওখানে ছিলাম, আমার ভাইয়ের গায়ে হলুদ কমপ্লিট করে, মানে গায়ে হলুদের পর্বটা কমপ্লিট করে তারপরে আমি বাড়ি চলে গেছিলাম বিকালে। ঠিক আছে, তারপরে বাড়ির বিকালে যা যা কাজ সমস্ত কিছু সেরে তারপরে আবার রেডি হয়ে গেছি বিয়ের জন্য, বিয়েতে যাবো। ঠিক আছে, তো আমি বিয়েতে যেভাবে সেজেছি সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। আমি এই যে এইভাবে সেজেছি, এটা এই শাড়িটার নাম জানি না, কিন্তু এই শাড়িটা আমার একটা ভীষণ ফেভারিট একটা শাড়ি। তো এই শাড়িটা আমি 2 বছর আগে পুজোর সময় কিনেছিলাম। যাই হোক, তো এই শাড়িটা আমি পরেছি। ঠিক আছে, আর কোচিও রেডি হয়ে গেছে। কোচি কিরকম রেডি হয়েছে সেটা আমি পরে আপনাদের দেখাচ্ছি। আর আমি এরকম রেডি হয়েছি। তো এখন আমি যাচ্ছি, চলুন। কোচি ক্যামেরাটা করছে, কখনো আসছে আমার দিকে, কখনো চলে যাচ্ছে দূরে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা, আর কিছু বলবো না, কারণ 8টা বেজে গেছে। ঠিক আছে, তো এখন মায়েদের ওখানে যাই, চলুন। আর কোচি এই যে এইরকম রেডি হয়েছে, এটা আমারই বানানো একটা লেহেঙ্গা। এটা একটা শাড়ি কেটে এই লেহেঙ্গাটা বানানো হয়েছে। দেখুন ঠিক করে আমি দেখাচ্ছি, যেহেতু আমার বানানো জিনিস তাই আমি আপনাদের একটু ভালো করে দেখাতে চাইছি। আর এই যে কোমরে এই যে লটকানগুলো দিয়েছি, এগুলো বিশাল বড় বড় দুটো লটকান দিয়েছি। তোল একটা লটকান হাতে করে তোল। এই যে ভালো হয়েছে না? এটা আমারই বানানো, এটা একটা শাড়ি ছিল, তো শাড়িটাকে কেটে আমি এইভাবে লেহেঙ্গা বানিয়ে দিয়েছি। আর কোচিকে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? আর হ্যাঁ, আমি বিয়ে বাড়ির জন্য কি গিফট নিয়েছি সেটা তো আপনাদের দেখানোই হয়নি। চলুন আমি দেখিয়ে দিই আমি কি গিফটটা দেব। বাইরে ভীষণ ঠান্ডা, বুঝেছেন তো? কোচি এই যে কোনো স্টোল গায়ে দিয়ে দিয়েছে, আর আমি ওই যে এই স্টোলটা গায়ে দিয়ে যাব, তারপরে বিয়ে বাড়ি গিয়ে স্টোল খুলে দেবো। ঠিক আছে, আর আমি একটা শাড়ি দিচ্ছি। শাড়িটা আমি আপনাদের দেখাবো, একটু খুলে না দেখালে আপনারা বুঝতে পারবেন না। শুধু ক্যাটালগটা আছে ঠিকই, কিন্তু তাও আমি শাড়িটা আমি দেখাবো, কারণ খুব সুন্দর একটা শাড়ি। এটা আপনাদের না দেখালে তো চলবেই না, একদম অ্যাটার্জিয়ে করে নিয়ে যাচ্ছি। দেখুন ভালো লাগছে না শাড়িটা? আমার ভীষণ পছন্দ শাড়িটা। এই যে ক্যাটালগটা যেটা দেখছেন, এই রেড কালারের, এটা আমার ভীষণ ভালো লাগছে শাড়িটা। ঠিক আছে বন্ধুরা, তো চলুন যাই। বাইরে ভীষণ ঠান্ডা, এত ঠান্ডা না, ঘরের মধ্যে, আমার ঘরের মধ্যে ঠান্ডা নেই, কিন্তু বাইরে ঠান্ডা আছে। বন্ধুরা আমি চলে এসেছি ভাইয়ের বিয়েতে। ভাইকে প্রথমে দেখুন আপনারা কিরকম লেগেছে জানাবেন কিন্তু। ঠিক আছে, একদম মুকুট থেকে আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দর সেজেছে, দেখুন দেখেছেন, জানাবেন কিন্তু। ঠিক আছে, এইখানে যে রান্না বান্না চলছে, আর এই দাদা কিন্তু পূজারি রান্না করছে, আর পাশে হাসবেন্ড আছে। আমি কিন্তু জোরে জোরে কথা বলছি, আপনারা শুনতে পাচ্ছেন তো? আমি আমার ভাইয়ের বউকে দেখিয়ে দিই কি সুন্দর সাজানো হয়েছে, তাই না? দেখুন একদম মিষ্টি লাগছে, আপনাদের হাই করে দিল, সাজাতে খুব ভালো লাগছে। আর আমার ভাইয়ের বউ না ভীষণ মিশুকে, সবার সাথে খুব কথা বলে, খুব ভালো লাগে। আমার তো এরকম বউ একদম ভীষণভাবে ভালো লাগে। আর হ্যাঁ, আর একটা কথা বলে দিই, এই যে ঘরের মধ্যে মশারি টশারি টাঙানো আছে, এগুলো একটু ইগনোর করে নেবেন বন্ধুরা, কিছু করার নেই, বিয়ে বাড়ি মানে একটু এরকম হবেই। আর হাতে পান পাতা নিয়ে বসে আছে শুভ দৃষ্টির জন্য, দেখেছেন? ঠিক আছে বন্ধুরা, চলুন একদম বিয়ের মণ্ডপে।
চাপা দিলে চাপাটা খুলতে দেখেছি কভারটা খুল হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। আমরা এখানে গান চলছে, আমরা নাচবো, ঠিক আছে? সবকিছু হয়ে গেছে, বউ বর তাদেরকে ঘরে বসে দেওয়া হয়েছে, ঠিক আছে বন্ধুরা? শুরু করে আমরা খেতে বসে গেছি বন্ধুরা। আর কি কি অনেক কিছু খাওয়া হয়ে গেছে। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আলু ভাজা, ডাল, কি কি মেনুটা বলে দিচ্ছি। আলু ভাজা, ডাল আর ফুলকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর সর্ষে মাছ দিয়ে হয়েছে, আর চিকেন হয়েছে। তারপরে আরও কিছু রয়েছে, সেগুলো পরে পরে আসবে। আমি ভালো করে বসে বসে খাবো, আস্তে আস্তে খাবো, ঠিক আছে বন্ধুরা? আরও রয়েছে পায়েস, মিষ্টি, পাঁপড়, চাটনি, দই, আইসক্রিম সব। বিয়ে বাড়ি আমাদের শেষ হয়ে গেছে, আর বউ কিন্তু ঘরের মধ্যে চলে গেছে, ঠিক আছে? আর এত ঠান্ডা পড়েছে, আমি এই যে চাদর মুড়ি দিয়ে যে বসেছি, আর ওইখানে কি হচ্ছে, এরা খেতে এত দেরি করছে বলে খাবার যে প্যান্ডেল থেকে চেয়ার টেবিল গুছানো হয়ে গেছে। এরা দেরি করার জন্য এই যে এখানে যেখানে বিয়ে হয়েছিল এই জায়গাটায় সব আমার ভাইরা, আর কেউ না, সমস্ত গেস্টদের খাওয়া হয়ে গেছে। সব ভাইগুলো এখানে বসেছে, এখানে খাচ্ছে। আমি এখন যে কখন যে বাড়ি যাবো তার ঠিক নেই। এখন 12টা বেজে গেছে, 12টা বেজে গেছে, কিন্তু এই যে বসে আছি আমি, এই যে কচিও এখানে বসেছে, এই যে সবাই মিলে এখানে আছি। এখন হাজবেন্ড খেতে বসেছে, হাজবেন্ডের খাওয়া হলে তারপরে বাড়ি যাব, বুঝেছেন তো? আর কিছু বাড়ি গিয়ে আর কিছু বলার মতো নেই, তাই আমি এইখানে আমি আপনাদের বলে দিচ্ছি বসে বসে, ঠিক আছে? তো আমার ভাইয়ের বিয়ে কেমন লাগলো আপনাদের জানাবেন, ঠিক আছে? আর ওদেরকে, আমার ভাইকে আর ভাইয়ের বউকে 2 হাত তুলে মন থেকে আশীর্বাদ করবেন। দাম্পত্য জীবন যেন সুখের হয়, ঠিক আছে? আমার ভাই কিন্তু পেছনে দাঁড়িয়ে আছে, আমি খেয়াল করিনি। ওই দিকে ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আছে, লজ্জা পাচ্ছে, বলছে না যাবো না। যাই হোক বন্ধুরা, ওদেরকে আপনারা আশীর্বাদ করবেন মন থেকে, ওরা যেন, ওদের যেন দাম্পত্য জীবন যেন সুখের হয়, ঠিক আছে বন্ধুরা? আর এই চলে এসেছে, এই দেখুন, এই চলে গেল, ওই যে স্যান্ডেল গেঞ্জি পরে আছে বলে লজ্জা পাচ্ছে, আসতে চাইছে না। তো ঠিক আছে, তো আপনারা কেমন, আমাদের বিয়ে বাড়ি কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু জানাবেন, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত থাক বন্ধুরা, কেমন? আবার নেক্সটে আমি আসছি আপনাদের সামনে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন, আর আনন্দে থাকবেন, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত। গুড নাইট বন্ধুরা, টাটা বন্ধুরা, টাটা।